হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনও শবে কদরের নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এগুলো শবে কদরের নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে, এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির কথা, বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে, সব বই না, কিছু কিছু বই আছে, এইসব বইতে শবে কদরের নামাজ এত রাকাত, প্রথম রাকাতের এই নিয়ম, দ্বিতীয় রাকাতের ওই নিয়ম, এরকম বিভিন্ন কথা বলা আছে। এগুলো সব ভিত্তিহীন, মন গড়া, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়, দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ এবং সময় নিয়ে পড়বেন। দুই রাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, একবার পড়বেন না দুইবার পড়বেন, সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার, কোনো সূরা নির্ধারিত না। আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত, সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া করবেন লাইলাতুল কদরে। এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, দুই রাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন। কোনো সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই, সারা রাত আপনি দোয়া করবেন, ইবাদত করবেন। আর এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ 10 রাতের সবগুলোতে, বিশেষ করে বেজরগুলোতে বেশি বেশি করে করবেন। শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন। এটা সুন্নাহ সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, 20 রমজান যখন পার হয়ে যেত, 21 রমজান যখন শুরু হয়ে যেত, তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন। তার প্রথমটি হলো কানা ইযা দাখালাল আশর আহইয়া লাইলা, রাতে আর ঘুমতেন না। শেষ দশকের রাতে আর ঘুমতেন না, সারা রাত জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলা, আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, কাউকে ঘুমোতে দিতেন না। কারণ এটা ঘুমানোর সময় নয়, ঘুম সারা বছর যাওয়া যাবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ, বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন। আর 3 নম্বর কাজ হলো ওয়াসাদ্দামি ইজারাহ, তিনি তার কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন, অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন। 4 নম্বর হলো কানা ইযা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দেগী নবীজি করতেন, এত ইবাদত বন্দেগী অন্য কোনো সময় করতেন না। আমরা সেই ইবাদতকে শর্টকাট করে নিছি, আমরা শুধু 27 তারিখে ইবাদত করি, 27 রাতে, অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই। অথচ আমাদের নবীজি শুধু 27 রাতে ইবাদত করতেন। তিনি রমজানের শেষ দশকের সবগুলো রাত ইবাদত বন্দেগী করতেন। আর রমজান চলে গেলে আমরা অনেকে ইবাদত বন্দেগী ছেড়ে দেই। মসজিদে রমজানে এত মুসল্লি, রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, হারায় যায় সব। ভাইরা আমার, যারা রমজান মাসের ইবাদত করে, মাসকে পুজো করে, তারা শুধু এই মাসের ইবাদত করে। যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানেও ইবাদত করবে, রমজানের পরে ইবাদত করবে। কারণ যে আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন, তিনি রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন না, বলেন নাই? অতএব বছর জুড়ে রমজানের শিক্ষাকে আমরা ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের রোজা, আমাদের ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা, এত কষ্ট করে আমরা রাখছি এগুলো, আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। ভাইরা আমার, রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত, সেটা হলো রমজান মাস ক্ষমার মাস। ভাই, রমজান মাস আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আদায় করে নেওয়ার মাস। আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে, সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বেশিরভাগ মানুষ আমরা হতভাগা, কপাল পোড়া, যে গোটা মাস চলে যায়, আজকে রমজানের কয়েকটা দিন চলে গেল, আমরা বেশিরভাগ মানুষ এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করার সুযোগ পাই না। ভাইরা আমার, একান্তে নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলবেন, একটু দোয়া করবেন। আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে, আমি কি আর কোনো হুজুর মানুষ? ভাইরা আমার, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তার বান্দার ইবাদত কবুল করবেন, বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন, উদউনি, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, যেই দোয়া করবেন আস্তাজিবু লাকুম, আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না, এটা কোনোদিনই হতে পারে না। বিধায় এই মাস, গোটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত অপরাধ করেছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন। এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে, এখনো মাপ চাইলে মাফ হবে, মরার পর আর মাপ চাইলে মাফ হবে না, কিয়ামতের দিন মাপ চাইলে মাফ হবে না, কবরে গিয়ে মাপ চাইলে আর মাফ হবে না, মাপের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ, এখনো তো আমার নিঃশ্বাস আছে, এখনো তো আমার প্রাণ আছে, এখনো তো আমি জীবিত আছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি ক্ষেত খামারে কাজ করছেন, মা বোনরা বাসা বাড়িতে কাজ করছেন, রান্না বাড়া করছেন, ইফতার প্রস্তুত করছেন, সাহারি প্রস্তুত করছেন, বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন, নিজে অন্য কোনো কাজ করছেন। এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে একটু কথা বলেন, মনে মনে বলেন, মুখে মুখে বলেন। ভাইরা আমার, কায় মনোবাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে আজকের যুগে সবচেয়ে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোন গুলো, দামি মোবাইল গুলো। এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের।
এগুলো একান্ত একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে। আমাদের একান্ত সময়গুলো মোবাইল ফোন নিয়ে গেছে, স্মার্টফোন নিয়ে গেছে, সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি এগুলো নিয়ে গেছে। ভাইরা আমার, আমাদের নির্জনে একাকী সময়গুলো একটু আল্লাহর সাথে কথা বললে মনটা নির্ভার হবে, মনটা ফ্রেশ হবে, মনটা পবিত্র হবে, আপনি সফল হবেন, আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে যেতে পারবেন, আপনার রমজান মাস সফল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, রুব্বাস সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। কত রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া, তারা ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা ছাড়া আর কোনো লাভ তাদের হয় না। কারণ এই রোজা রেখে তারা ওই যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারে না, সবর করতে পারে না, পাপাচার ছাড়তে পারে না, গুনাহের কাজ ছাড়তে পারে না, রোজাও রাখে আবার অন্যায় কাজও করে। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু নিজের ক্ষুধা, তৃষ্ণা এবং যৌন চাহিদা কন্ট্রোল করার নাম নয়। এগুলা রোজার মূল স্ট্রাকচার। রোজা হয় একজন মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের। হাতের রোজা হলো হাত দিয়ে কোনো অন্যায় কাজ করব না, কারো গায়ে হাত দেব না, চুরি অন্যায় করব না, দুর্নীতি করব না, হাত দিয়ে অন্যায় কিছু খারাপ কোনো কাজ, হারাম কোনো কাজ হাত দিয়ে করব না। এটা হলো হাতের রোজা। মুখের রোজা হলো এই মুখ দিয়ে আমি রমজান মাসে এবং গোটা জীবনে কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বের হবে না, হারাম খাবার আমার মুখ দিয়ে ঢুকবে না, আমার মুখ দিয়ে কোনো গুনাহ হবে না। এটা হলো মুখের রোজা। চোখের রোজা হলো চোখ দিয়ে আমি হারাম কিছু দেখবো না, খারাপ কিছু দেখবো না, অবৈধ কিছু দেখবো না। এটা হলো চোখের সিয়াম। মনের রোজা হলো মন দিয়ে আমি খারাপ কোনো চিন্তা করবো না, কারো ক্ষতি করার কল্পনা করবো না, কারোর প্রতি মনের ভিতরে হিংসা রাখবো না, মনের ভিতরে অহংকার রাখবো না, মনের ভিতরে অন্যায় যত কিছু হতে পারে মন দ্বারা করার মতো তার কোনো কিছু রাখবো না। এটা হলো মনের সিয়াম। ভাইরা আমার, যদি মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আপনি পালন করতে পারেন, তাহলে আপনার রমজানের সিয়াম, রমজানের রোজা রাখা সার্থক হবে। আর যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে, রমজানের আগে আপনি যা ছিলেন রমজানের পরেও আপনি তা, রমজানের আগে আপনি হারাম অনেক কাজ করতেন, রমজানের পরেও সেগুলো করেন, রমজানের আগে হস্তমৈথুনের অভ্যাস ছিল, রমজানের পরেও সেটা করেন, রমজানের আগে হারাম জিনিস দেখতেন মোবাইলে, রমজানের পরেও সেগুলো দেখেন, রমজানের আগে হারাম খাইতেন, রমজানের পরেও খান, রমজানের আগে গীবত শিকায়ত করতেন, রমজানের পরেও করেন। যদি এরকম হয় তাহলে এই রমজান পালন সার্থক হলো না, সফল হলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান থেকে শিক্ষা নিয়ে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। রোজা রাখা অবস্থায় এই 5টি শব্দের জিকির করুন, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন, এমনকি আপনার সব কাজের মধ্যে সফলতা দান করবেন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো আত্মশুদ্ধির ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়। এই সময়ে দোয়া করলে, জিকির করলে আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করে থাকেন। অনেক মানুষ চায় রিজিক বাড়ুক, অভাব দূর হোক, কাজে সফলতা আসুক, জীবনে সচ্ছলতা আসুক, ঠিক না? আপনি যদি রোজা রাখা অবস্থায় এই 5টি শব্দের জিকির করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন, আপনার সব কাজের মধ্যে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো 4টি। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এই 4টি জিকিরের সাথে আরেকটি জিকির যুক্ত করে নেবেন, সেই জিকিরটি হলো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টি জিকিরের মধ্যে অনেক ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একদিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে গুপ্তধন দান করবেন, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। এটা আমার কথা নয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন, জান্নাতের রত্ন ভান্ডার সম্পর্কে জানাবো না? তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন, জান্নাতের রত্ন ভান্ডার। সুতরাং আপনি যদি রোজা রাখা অবস্থায় এই 5টি শব্দের জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি যদি এই 5টি শব্দের জিকির করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার সব কাজের মধ্যে সফলতা দান করবেন। জান্নাত পাওয়ার সহজ 5টি আমল। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক মুমিনের সবচেয়ে বড় আশা হলো জান্নাত লাভ করা। জান্নাত এমন একটি স্থান যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, চিন্তা, থাকবে শুধু সুখ, শান্তি আর আল্লাহ তাআলার অসীম নিয়ামত। তাই আমাদের উচিত এমন কিছু সহজ আমল করা যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করতে পারেন। সুতরাং আপনি যদি এই সহজ 5টি আমল করতে পারেন, ইনশাআল্লাহ খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ হলো ইসলামের মূল স্তম্ভ। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, মনোযোগী হয়ে আজানের জবাব দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মনোযোগী হয়ে আজানের জবাব দিবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার,
নিজে সঠিক থাকা সত্ত্বেও ঝগড়া পরিহার করা। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া ছেড়ে দিবে, ঝগড়া পরিহার করবে, আমি নবী তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদারি নিলাম। 4 নাম্বার, ওযুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল উযুআ সুম্মা ক্বালা 3 মাররাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহা লাহু 8 আবওয়াবিল জান্নাহ। যে ব্যক্তি অজু করলো, এমনকি সুন্দরভাবে অজু করলো, এরপর 3 বার কালিমায়ে শাহাদাত পাঠ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। তার যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 5 নাম্বার, প্রতিদিন অন্তত কয়েকবার সূরা ইখলাস পাঠ করা। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। প্রিয় মানুষের মন নরম করতে চাইলে এই একটি আমল করুন, ইনশাআল্লাহ প্রিয় মানুষের মন নরম হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন প্রিয় মানুষের সাথে ভুল বোঝাবুঝি, অভিমান বা দূরত্ব তৈরি হয়ে যায়। কথা বলতে গেলেও ঠিকভাবে কথা হয় না, মন খুলে কিছুই বলা যায় না। কখনো স্বামী স্ত্রীর মধ্যে, কখনো মা বাবা সন্তানের মধ্যে, আবার কখনো খুব কাছের মানুষের সাথে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়। তখন মনে হয়, ইস, যদি তার মনটা একটু নরম হয়ে যেত, সে যদি আমাকে একটু বুঝতো। এই অবস্থায় একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ভরসা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ মানুষের হৃদয় একমাত্র আল্লাহ তাআলার হাতে, তিনি চাইলে এক মুহূর্তের মধ্যে কঠিন হৃদয়কে নরম করে দিতে পারেন। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এই একটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই আপনার প্রিয় মানুষের মন নরম হয়ে যাবে। আমলটি কিভাবে করবেন? প্রথমে সুন্দর করে ওযু করবেন, এরপর 3 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদের মধ্যে সবচেয়ে বেস্ট দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এরপর আল্লাহ তাআলার এই একটি পবিত্র নাম 11 বার পাঠ করবেন, সেই নামটি হলো ইয়া সালামু ইয়া সালামু। এরপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, অমুক ব্যক্তির হৃদয়ের মধ্যে আমার জন্য মায়া ভালোবাসা সৃষ্টি করে দিন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে দিন। ইনশাআল্লাহ আপনি যদি বিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে এই একটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রিয় মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা এবং মায়া সৃষ্টি করে দিবেন। ঈদের দিনের সুন্নাহ কি? ঈদের দিনে আসলে আমরা কোন কাজগুলো করব, ঈদের দিনের সুন্নাহগুলো কি কি, এটা আমরা জানি না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ফোনের আমার, ঈদের দিনের কিছু সুন্নাহ রয়েছে। আমি হয়তো বা সব কিছু বলতে পারবো না, তবে বেসিক যেগুলো আছে, কিছু যেগুলো আমি আপনাকে এগুলো ইনশাআল্লাহ বলে দেবো। আপনারা অবশ্যই ঈদের দিনে এই সুন্নাহগুলো পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পালন করতেন। বিশেষ করে আমরা ঈদের দিন একটু সকাল সকাল উঠে যাব, ঘুম থেকে একটু সকাল সকাল উঠে আমরা পাক পবিত্র হয়ে আমরা ফ্রেশ হয়ে যাবো ঈদের দিনে। কিন্তু দেখা যায় আমরা রমজান মাসটা একটু এলোমেলো হয়ে যায়। আমরা দেখা যায় রাতে আমরা সাহারি খেয়ে যখন ঘুমিয়ে যাই, তখন ফজরের নামাজের পরে আমাদের একটা ঘুমানোর অভ্যাস হয়ে যায়। 10টা 11টা 12টার দিকে আমরা ঘুম থেকে উঠি, এই অভ্যাসটা হয়ে যায়। তো ঈদের দিন আপনি অবশ্যই একটু আগেভাগে ঘুমিয়ে যায়, আপনি সকালে ফজরের নামাজের পর একটু আগেভাগে উঠে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে আপনার যে সিক্রেট যে এরিয়াগুলো আছে আপনি এগুলো পরিষ্কার করে এভরিথিং ইজ ওকে করে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে আগেভাগে রেডি হয়ে যাবেন। ঈদের দিনের যে সুন্নাহটা রয়েছে সেটা হচ্ছে, আপনি ফার্স্ট অফ অল অবশ্যই ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আপনি মিষ্টি জাতীয় কিছু একটা খাবেন। আপনি খেজুর খেতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন। আপনি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আপনি অবশ্যই মিষ্টি জাতীয় কিছু খাবেন। দেখা যায় আমাদের মায়েরা যারা আছেন বা আমাদের বোনেরা যারা আছেন, তারা ঈদের সময় মাঠে যাওয়ার আগে তারা পায়েস, যেটাকে বলে পায়েস বা মিষ্টি জাতীয় কোনো কিছু বানায়, আপনারা এটা খেতে পারেন, অথবা বিশেষ করে খেজুর খেতে পারেন। এরপর আপনি আপনার যে পোশাকগুলো আছে তার মধ্যে সবথেকে বেস্ট যে পোশাকটা সেটা আপনি পরার চেষ্টা করবেন। অর্থাৎ আপনাকে এটা বলতেছি না যে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক পরতে হবে বা দামি কোনো পোশাক পরতে হবে, এটা বলতেছি না। আপনার অ্যাভেলেবল যে আপনার কাছে যেটা আছে তার মধ্যে সবথেকে আপনার যেটা প্রিয় পোশাক, আপনি এটা অবশ্যই পরার চেষ্টা করবেন। আপনি কেননা ঈদের নামাজটা এটা হচ্ছে খুবই স্পেশাল একটা নামাজ, আর ঈদের দিনটা এটা আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন। এই জন্য আপনি অবশ্যই দিনে একটু ভালো পোশাক, একটু সুন্দর পোশাক পরার চেষ্টা করবেন। এরপরে আপনি গায়ে একটু আতর মেখে, একটু সুগন্ধি মেখে, আর যদি আপনার অ্যাবিলিটিতে থাকে আপনি একটু সুরমা মেখে, আপনার যদি সুরমা থাকে আপনি আপনার চোখে একটু সুরমা দিয়ে আপনি সুন্দর করে আপনি নামাজে চলে যাবেন। নামাজে গিয়ে আপনি নামাজ আদায় করবেন। এরপরে বিশেষ করে যেটা হচ্ছে ঈদের নামাজে যে খুতবাটা রয়েছে, আপনার অবশ্যই খুতবাটা মনোযোগ সহকারে শুনবেন। ঈদের দিনের যে খুতবা রয়েছে, নামাজের যে খুতবা, এটা কিন্তু ওয়াজিব। ঈদের নামাজ যেরকম ওয়াজিব, খুতবাটাও কিন্তু ওয়াজিব। অবশ্যই আপনার এই খুতবাটা শুনবেন। এরপরে আপনারা নামাজ পড়তে যাওয়ার সময় যখন যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে আপনারা আসবেন না। আপনারা যে রাস্তা দিয়ে যাবেন, তখন আপনারা বাড়িতে যখন ফিরবেন তখন আপনারা অন্য একটা রাস্তা দিয়ে, বিকল্প একটা রাস্তা দিয়ে আপনারা ফিরবেন। অথবা আপনার বাড়িতে রাস্তা যদি নামাজে যাওয়ার একটা রাস্তা থাকে, যে রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই, সেক্ষেত্রে আপনি যাওয়ার সময় এক পাশ দিয়ে যাবেন, নামাজ শেষ করে আসার সময় এক পাশ দিয়ে আসবেন। এসে আপনি আপনার বাবা মার সাথে একটু উত্তম আচরণ করবেন। বিশেষ করে যারা গরিব দুঃখী আছে তাদেরকে আপনারা একটু দান সুবিধা করবেন। এগুলো হচ্ছে বেসিক সুন্নাহ। আরও অনেক সুন্নাহ রয়েছে, সেগুলো আমি বলতে পারলাম না, অনেক সুন্নাহ আছে আরও। বিশেষ করে আপনারা এই যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আপনারা মেনটেন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন। রমজানের শেষ বৃহস্পতিবারে ইশারে নামাজের পরে যদি এই একটি আমল আপনি করতে পারেন, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার কখনো হাত পাতা লাগবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার আর চাওয়া পাওয়া লাগবে না। আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন, আপনার সমস্ত অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেবেন।
কোন আমল এবং কিভাবে করবেন আসুন আমরা জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বললেন, শোনো আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, তোমরা যদি আমার কাছে চাইতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তাআলা সব আশাগুলো তোমাদের পূরণ করে দিব, সব চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের পূরণ করে দিব। কিন্তু চাইতে হবে চাওয়ার মতো। সিস্টেম হয়ে আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন। যেহেতু বৃহস্পতিবার রাতটা হলো পবিত্র রাত, জুমার রাত, আর যদি সেটা হয় রমজান এবং রমজানের শেষ শুক্রবার বা শেষ বৃহস্পতিবার শুক্রবার রাত, তাহলে তো তার মর্যাদা আলাদাই হবে। এখন আপনি এই আমলটা কিভাবে করবেন? বৃহস্পতিবার ইশারের নামাজের পরে সবচাইতে সুন্দর হয় যদি আপনি এই আমলটা তাহাজ্জুদের নামাজে করতে পারেন। কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে যতগুলো নামাজ রয়েছে নফলের ভিতরে সব চাইতে পছন্দনীয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদে পড়ার জন্য। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপনি ইশার নামাজ শেষ করার পরে, রমজানের শেষ বৃহস্পতিবার ইশার নামাজ শেষ করার পরে আপনি মাত্র 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আপনি নিয়াত করবেন আল্লাহ তাআলা দরবারে। নফল নামাজের নিয়াত যেভাবে করে এভাবে আপনি 2 রাকাত নামাজের নিয়াত করে স্বাভাবিক ওয়েতে আপনি নামাজটা আদায় করবেন। নামাজ আদায় করার পরে আপনি শুরুতে কয়েকবার দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করে কোরআনুল কারীমের 27 নম্বর পারা অবস্থিত একটা সূরা, সূরাতুল ওয়াকিয়া, আপনি সূরা ওয়াকিয়া এটা পাঠ করবেন। আমরা আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ রয়েছে সূরা ওয়াকিয়া, আর যাদের মুখস্থ নাই, যারা দেখে পড়তে পারেন, আপনারা আস্তে আস্তে এই সূরাটা পড়বেন। হয়তো 4 থেকে 5 মিনিট বা 6 মিনিট সময় লাগতে পারে। এই সূরাটা পড়ে এরপরে আপনি আল্লাহ তাআলার জন্য যদি রিজিকের দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের টেনশন আপনার যে রয়েছে সেটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। কারোর কাছে আপনার রিজিকের জন্য হাত পাতা লাগবে না। আপনি চিন্তা করেন যে মানুষ যা কিছুই করে না কেন সেটা কিন্তু ওই পেটের জন্য করে, রিজিকের জন্য করে। আর আপনার যদি রিজিকের টেনশন দূর হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে কিন্তু আপনার হাত পাততে হবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে কিন্তু আপনার চা পাওয়া লাগবে না। এই ওয়াকিয়ার ফজিলতটা হলো, ওয়াকিয়া যদি আপনি রেগুলার পাঠ করতে পারেন, প্রতিনিয়ত রাতের বেলা আপনি পাঠ করতে পারেন, আপনার কখনো সংসারে অভাব অনটন দেখা দেবে না। আল্লাহ তাআলা গায়বীভাবে যে কোনো উপায়ে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি বাইরে দিয়ে হাঁটবেন, হঠাৎ করে দেখবেন কোনো না কোনো কর্মের ব্যবস্থা হয়ে যাবে। আপনি খালি গাড়ি নিয়ে বের হবেন, দেখবেন যে আপনার ভাড়া হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটা জায়গায় আপনার কল্পনার বাইরে আল্লাহ তাআলা কিভাবে আপনার রিজিকটা দেবেন। এজন্য বৃহস্পতিবার যেহেতু পবিত্র রাত, আর রমজানের শেষ বৃহস্পতিবার ফজিলত কিন্তু আলাদাই। এজন্য এই রমজানের শেষ বৃহস্পতিবার আপনারা হেলায় কাটাবেন না। এই একটি আমল আপনারা অবশ্যই করবেন। যখন আপনি বৃহস্পতিবার পাবেন, পাওয়ার পরে ইশারের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে আপনি কিছু দুরূদ শরীফ এবং ইস্তিগফার, এরপরে আপনি সূরাতুল ওয়াকিয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য চাইবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার রিজিকের টেনশন দূর করে দিবেন, আপনার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করবেন ইনশাআল্লাহ। ঈদ সালামি দেওয়া বা নেওয়া যাবে কিনা প্রিয় ভাই বন্ধুরা, ইসলাম কি বলে দিয়েছে এই ব্যাপারে আসুন ক্লিয়ার হওয়ার দরকার। ঈদের দিন যখন আসে তখন হচ্ছে বিশেষ করে ছোট ভাই যারা আছে তারা হচ্ছে বড় ভাইয়ের কাছে, দুলা ভাইয়ের কাছে, বা সবাই আমরা ছোটবেলায় যেটা করেছি, চাচার কাছে, মামার কাছে, দাদার কাছে, মায়ের কাছে, খালার কাছে, বোনের কাছে সালাম দিয়ে থাকে, আসসালামু আলাইকুম, ঈদ সালামি দেন প্রিয় ভাই বা প্রিয় বন্ধু, বা হচ্ছে মা, খালা, আপু, এইভাবে ঈদ সালামি চায়। অনেকে অনেকের কাছে চায়, হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ডের কাছে, এক একজনের কাছে ঈদ সালামি চায়। ইসলাম এটা সাপোর্ট করে কিনা, ঈদ সালামির ব্যাপারে ইসলাম কি জানিয়ে দিয়েছে? প্রিয় ভাই বন্ধুরা, যদি বলি শর্ট করে, ঈদ সালামি হচ্ছে যে একজনকে ঈদের দিন আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদ মুবারক, কেমন আছেন ভাই বা আপু, কেমন আছেন, ঈদ সালামি দেন। এটা স্বাভাবিকভাবে আপনি এমন করে সালাম দিয়ে ঈদ সালামি চাইতে পারেন বা এমনিতে সে দিতে পারে, ফোর্স করা যাবে না কাউকে। হ্যাঁ, আপনি ঈদ সালামি চাইলেন, এমনিতেই দিল, আপনাকে গিফট অথবা ঈদ সালামি বা বোনাস বা হচ্ছে ঈদ আনন্দের জন্য যে কোনো ওয়েতে আপনাকে দিতে পারে। আপনি মনে করে নিতে পারেন যে আমাকে দিয়েছে, বা আপনি দিতে পারেন বা নিতেও পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু কথা মনে রাখতে হবে, ঈদ সালামি বলতে আমাদের সমাজে যেটা আমরা দেখতে পাই, এটার কারণে আমরা জাহান্নামী হয়ে যাই অনেকে।
পায়ের উপরে সালাম দিয়ে কাছাকাছি গিয়ে পায়ের কাছে গিয়ে সালাম দেওয়ার পরে বলে যে ঈদ সালামি দেন, কোনো অবস্থাতেই জায়েজ নাই। সালাম দেওয়ার ক্ষেত্রে মাথা ঝুঁকানো, কারো পায়ের ধুলা নেওয়া বা পায়ের সাথে হাত লাগানো বা ওইখানে ইশারা দেওয়া, এমন করে টোটালি হারাম। কেউ কাউকে পারবে না, পুরুষ মহিলা ছোট বড় কেউ কাউকে এমন করে সালাম দিতে পারবে না, ঈদ সালামি চাইতে পারবে না। হ্যাঁ, ঈদ সালামি আপনি চাবেন ওই স্বাভাবিকভাবে যেভাবে বলেছে এইভাবে। সালাম দেওয়ার ক্ষেত্রে আপনি যদি হাত উঠাতে পারবেন না, স্বাভাবিকভাবে সালাম দিবেন। এইভাবে যদি কারো কাছে সালাম দেওয়া হয় এবং ঈদ সালামি চাওয়া হয়, সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। প্রিয় ভাই বন্ধুরা, এই বিষয়টি খুবই খেয়াল করবো আমরা। সালাম দেওয়ার ক্ষেত্রে পুরুষ মহিলা একজন একজনকে সালাম দিতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে। আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সালাম দেওয়া জায়েজ নেই। আর মাহারাম যারা আছে, আপনি আপনার খালাকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার ফুফিকে, নানিকে, এদেরকে আপনি সালাম দিতে পারবেন। গায়রে মাহারাম যারা হচ্ছে, যাদেরকে সালাম বিবাহ করা আপনার জন্য হারাম, তবে যাদেরকে বিয়ে করা জায়েজ তাদেরকে আপনি সালাম দিতে পারবেন না। ঠিক একইভাবে মেয়েদেরকেও বলছি, প্রিয় বোনেরা, আপনার যাকে বিবাহ করা জায়েজ তাকে সালাম দিতে পারবেন না। যাকে বিয়ে করা জায়েজ না, আপনার দাদা, আপনার বাবা, আপনার ভাই, আপনার ফুফা, আপনার খালু বা এই কেন্দ্রিক যারা আছে, যে 14 জন রয়েছে, এদেরকে আপনি সালাম দিতে পারবেন। তার মধ্যেও যদি ফিতনা থাকে সেখানে দেওয়া যাবে না। আর বাহিরের যারা আছে তাদেরকেও সালাম দেওয়া যেতে পারে, তবে ফিতনার আশঙ্কা থাকলে সালাম দেওয়া যাবে না। মনে হয় বিষয়টি বোঝাতে পেরেছি। ঈদ সালামি নেওয়া বা দেওয়া দুইটাই যাবে। আর তার মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, যে ওয়াইফ ঈদের দিন এসেছে, তাকে সালাম দিয়েছে, ঈদ সালামি চেয়েছে, অবশ্যই ঈদ সালামি দিবেন। ওয়াইফকে যদি ঈদ সালামি আপনি দেন, বরঞ্চ আপনার ঈদ সালামি তো দিয়েছেন, সাথে সাথে এই টাকাগুলি আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবে। সুবহানাল্লাহ। উভয়কে সালামি দিবেন। আরও প্রয়োজন হলে মোয়ানাকা করতে পারেন, কুলাকুলি করতে পারেন, নিষেধাজ্ঞা নাই। মনে হয় বিষয়টি বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা সঠিকভাবে বুঝে আনন্দের দিন, ঈদের দিনে এই সুন্দর আমলটি আল্লাহ তাআলা যেন ভিন্ন পথে আমরা না যাই, সুন্দরভাবে করার তৌফিক দান করুন, আমিন। ঈদের দিনের নামাজের সঠিক নিয়ম কোনটি? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমরা অনেকেই জানি না, অথবা অনেকে জানি, কিন্তু ঈদের যেহেতু নামাজটা আমাদের বাৎসরিক 12 মাসে দেখা যায় আমাদের 2টা নামাজ হয় ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা নামাজ হয়। কিন্তু এই লং ডিস্টেন্সের কারণে দেখা যায় আমরা অনেকেই নামাজটা পারি, বা অনেকে আছে পারি না, আবার অনেকে আছে পারি, কিন্তু আমাদের এটা ভুল হয়ে যায়, আমরা নামাজের মধ্যে ভুল করে ফেলি, যার কারণে আমাদের নামাজগুলো বাতিল হয়ে যায়। দেখা যায় ঈদের যে নামাজটা আছে, এটা জানাজার নামাজ আর ঈদের নামাজের মধ্যে অনেকটাই মিল আছে। আমরা অনেকেই এটা প্যাচ লাগিয়ে ফেলি। দেখা যায় জানাজার নামাজে যখন তাকবীর হয় তখন কিন্তু হাত ওঠাতে হয় না, কিন্তু ঈদের নামাজে যখন তাকবীর হয় তখন কিন্তু আমাদেরকে হাত ওঠাতে হয় এবং হাত ছেড়ে দিতে হয়। কিন্তু আমরা এই 2টা জায়গায় মিস্টেক করি, যে জানাজার নামাজ আর ঈদের নামাজকে আমরা একসাথে মিলিয়ে ফেলি। আসলে ঈদের নামাজের সঠিক নিয়ম কোনটি বা ঈদের নামাজের সঠিক সিস্টেম কোনটি, আমরা এটা জানবো ইনশাল্লাহ। কেননা আমরা যদি এগুলো না জানি তাহলে কিন্তু আমাদের নামাজগুলো বাতিল হয়ে যাবে, আমাদের ঈদের নামাজটা কিন্তু হবে না। আর ঈদের নামাজ কিন্তু এটা ওয়াজিব, তবে অবশ্যই ওয়াজিব তরফ করলে আপনাকে এটা শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমরা অবশ্যই ঈদের নামাজের সঠিক নিয়ম কোনটা বা কোন সিস্টেমে নামাজ পড়তে হবে এটা আমরা জানবো ইনশাল্লাহ। আমরা ফার্স্ট অফ অল যেটা জানবো সেটা হচ্ছে ঈদের নামাজের নিয়ত কী। অনেকেই বলেন হুজুর ঈদের নামাজে আমরা নিয়তটা কী করবো? আসলে নিয়ত বলতে কিছু না। আপনারা যখন বাসা থেকে বের হয়েছেন, গোসল করে উজু করে আপনারা যখন বের হয়েছেন, আপনারা তো নিয়ত করেছেন আপনি আজকে নামাজ পড়বেন, আপনার নিয়ত হয়ে গিয়েছে। এরপরেও আপনি যদি নিয়ত করতে চান সেক্ষেত্রে আপনি নিয়ত করতে পারেন। আপনি যখন নামাজ দাঁড়ান তখন আপনি নিয়ত করতে পারেন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 6 তাকবীরের সহিত পড়তেছি, আল্লাহু আকবার, এরকম করে আপনি নিয়ত করতে পারেন। আর নিয়ত না করলে সমস্যা নেই, এরপর যদি আপনি করতে চান আপনি এরকম করে নিয়তটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে ফেলবে, যখন আমরা নিয়ত বাঁধবো, এটা তো হচ্ছে নামাজের যে মৌলিক তাকবীর, এটা হচ্ছে নামাজের মৌলিক তাকবীর। এটা কিন্তু যে 6 তাকবীর যে রয়েছে, ঈদের যে 6 তাকবীর রয়েছে, এটা কিন্তু 6 তাকবীরের মধ্যে পড়ে না। ঈদের মধ্যে কিন্তু, ঈদের নামাজের মধ্যে কিন্তু 6টা তাকবীর এক্সট্রা দিতে হয়, এটা কিন্তু 6টা তাকবীরের মধ্যে পড়ে না। আমরা প্রথম যে তাকবীরটা দিব সেটা হচ্ছে নামাজের মৌলিক তাকবীর, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবেন। এরপর যে আমরা যে দোয়াটা পড়বো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই যে দোয়াটা রয়েছে এটা আমরা পড়বো। এটা পড়ার পরে এরপর আমরা এক্সট্রা 3টা তাকবীর দেবো। ঈদের নামাজের যে এক্সট্রা 6 তাকবীর রয়েছে তার মধ্যে আমরা 3টা তাকবীর দেবো প্রথম রাকাতে। এই দোয়াটা পড়ার পরে, এই দোয়াটা রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়ার পরে এরপর আমরা 3 তাকবীর দেবো, আল্লাহু আকবার বলে আমরা হাত ছেড়ে দেবো, হাত ওঠাবো এবং হাত ছেড়ে দেবো, এরকম করে 3টা তাকবীর আমরা দেবো। 3টা তাকবীরে আমরা হাত উঠাবো এবং ছেড়ে দেবো। এরপর আমরা সূরা ফাতিহা পড়বো, এরপর সূরা মিলিয়ে এরপর আমরা আমাদের নামাজের সিস্টেম রয়েছে রুকু সিজদা করে এরপর আবার উঠে পড়বো। এরপর পরের যে রাকাত রয়েছে, আমরা পরের রাকাতে কীভাবে 3 তাকবীর দেবো সেটা হচ্ছে, পরের রাকাতে উঠে আপনারা অবশ্যই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, তারপর সূরা ফাতিহাটা পড়ে, এরপর অবশ্যই একটা সূরা মিলিয়ে এরপর আমরা একসাথে 3টা তাকবীর রয়েছে, এই 3টা তাকবীর আমরা এখানে দেবো। সূরা ফাতিহা পড়ার পরে, সূরা মিলানোর পরে এরপর প্রথমে আল্লাহু আকবার
এরকম করে 3 বার হাত নামাবো ওঠাবো এক্সট্রা 3টা তাকবীর দিয়ে। এরপর যে মৌলিক তাকবীর রয়েছে আল্লাহু আকবার সেটা বলে আমরা রুকুতে চলে যাব। এরকম করে আমরা এই সিস্টেমে রুকু সেজদা করে আমরা সালাম ফিরিয়ে ফেলবো, আমাদের নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে অবশ্যই নামাজের শেষে দেখবেন ইমাম সাহেব কিন্তু দাঁড়িয়ে যাবে মানে ঈদের খুতবা দেওয়ার জন্য। এই খুতবাটা আমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো। এই খুতবার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। ঈদের নামাজ যেরকম ওয়াজিব এই খুতবাটাও কিন্তু ওয়াজিব, এই জন্য অবশ্যই আমরা খুতবাটা গুরুত্ব দিয়ে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজের সিস্টেমটা বুঝে এবং শিখে আমরা যেন সঠিকভাবে ঈদের নামাজটা আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ঘরের ভিতরে 4টি জিনিস থাকলে সেই ঘর হবে জিনদের ঘর। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, কারো ঘরের ভিতরে যদি এই 4টি জিনিস থাকে তাহলে মনে রাখবেন সেই ঘরে দুষ্ট জিন বাসা বাঁধবে এবং সেই ঘরের লোকদেরকে অনেক বড় ক্ষতি করে ফেলবে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, অনেকে আছে এই জিন জাদুকে বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এই জিনদের নামে সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং বোঝা গেল জিন হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি। সুতরাং এই সৃষ্টিকে যে বিশ্বাস করবে না তার ঈমান চলে যাবে। এই জন্য জিনকে অবশ্যই বিশ্বাস করতে হবে, এই বিশ্বাস মনে রাখলে ঈমান থাকবে। এবং জিন হচ্ছে 3 প্রকার। এক প্রকার জিন যারা আকাশে উড়ে বেড়ায়, বাতাসের সাথে উড়ে বেড়ায়, এবং দ্বিতীয় নাম্বার প্রকার যারা দুনিয়াতে সাপ, কুকুর, বিড়াল এবং ইত্যাদি প্রাণীর আকৃতি ধারণ করতে পারে, এবং তৃতীয় নাম্বার প্রকার জিন রয়েছে যারা দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা করে এবং মানুষের সাথে উঠা বসা করে এবং মানুষের সাথেই খাওয়া দাওয়া করে। সুতরাং মানুষের ভিতরে যেমন ভালো এবং খারাপ রয়েছে তেমনই ভাবে জিনদের ভিতরেও ভালো এবং খারাপ রয়েছে। এবং এই দুষ্ট জিন যদি কারোর উপর প্রভাব করে, কারোর উপর সে প্রভাব বিস্তার করে, তাহলে তার যে কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা সাবধান, ঘরের ভিতরে কখনো এই 4টি জিনিস রাখবেন না, তাহলে আপনার ঘর হবে জিনদের ঘর। 1 নম্বরে ঘরের ভিতরে পুতুল থাকা। প্রিয় ভাই প্রিয় বোনেরা, অনেকেই আছে বাচ্চাদেরকে খেলনা করার জন্য ঘরের ভিতরে পুতুল এনে দেয়, অথবা অনেকের আছে তার এটা ইচ্ছা যে ঘরের ভিতরে পুতুল রাখবে, তার অনেক ভালো লাগে এই জন্য ঘরের ভিতরে পুতুল রাখে। অথচ এই ঘরের ভিতরে যে পুতুল রাখে এই পুতুলের ভিতরে অনেক সময় জিন্না বাসা বাঁধতে পারে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই জন্য কখনো বাচ্চাদেরকে খেলনা করার জন্য পুতুল এনে দিবেন না এবং ঘরের ভিতরে কখনো এই ধরনের কোনো কিছু রাখবেন না, তাহলে ঘরের ভিতরে জিন চলে আসবে। এবং দ্বিতীয় নম্বরে ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকা। প্রিয় ভাই প্রিয় বোনেরা, ঘরের ভিতরে অনেকে দেখা যায় যে বাঘের ছবি রাখে, কুকুরের ছবি রাখে, বিড়ালের ছবি রাখে, অনেকে অনেক ধরনের ছবি রাখে এবং নিজের ছবি পর্যন্ত টানিয়ে রাখে। এগুলো কোনো কিছুই ঘরের ভিতরে রাখা যাবে না। তাহলে কোনো ঘরের ভিতরে যদি কোনো প্রাণীর ছবি থাকে অথবা মানুষের ছবিও থাকে তাহলে ওই ঘরের ভিতরে জিন চলে আসতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি রাখাকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফিহি কালবুন আও তাসাবির, কোনো ঘরের ভিতরে যদি কুকুর অথবা অন্য কোনো প্রাণীর ছবি থাকে তাহলে সেই ঘরে কোনোদিন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না ওই ঘরে সকল প্রকার শয়তান, সকল প্রকার দুষ্ট জিন ওই ঘরের ভিতরে বাসা বাঁধতে পারে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, দ্বিতীয় নাম্বার কখনো ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি রাখবেন না। এবং তৃতীয় নাম্বারে ঘরের ভিতরে কোনো নাপাকি জিনিস জমিয়ে রাখা। প্রিয় ভাই প্রিয় বোনেরা, বিশেষ করে মা বোনেরা যারা আছেন অনেকে এই কাজটি করে, যে ছোট বাচ্চার হোক সেটা অনেক দেখা যায় নাপাকি করে সেটা সে জমিয়ে রেখে দেয়, পরবর্তীতে ধুবে। অথবা দেখা যায় স্বামী স্ত্রী একান্তে সময় কাটিয়েছে যার কারণে তারা নাপাক হয়ে গিয়েছে, তারা গোসল করে না, ওই অবস্থায় ঘরের ভিতরে চলাফেরা করতে থাকে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই ধরনের কাজ যদি ঘরের ভিতরে হয়, নাপাক অবস্থায় ঘরের ভিতরে চলাফেরা করা অথবা নাপাকি কোনো জিনিস ঘরের ভিতরে জমিয়ে রাখা, তাহলে ওই জিনিসের উপর জিন প্রভাব করতে পারে, ওই কারণে ঘরের ভিতরে জিন চলে আসতে পারে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই জন্য তৃতীয় নম্বরে কখনো ঘরের ভিতরে কোনো নাপাকি জিনিস রাখবেন না এবং নিজেও নাপাকি অবস্থায় ঘরের ভিতরে থাকবেন না, যত সম্ভব আপনি পাক অবস্থায় থাকবেন। এবং চতুর্থ নম্বরে ঘরের ভিতরে গান বাজনার আওয়াজ হওয়া। প্রিয় ভাই প্রিয় বোনেরা, যেই ঘরের ভিতরে গান বাজনার আওয়াজ হয় ওই ঘরের ভিতরে জিনরা বাসা বাঁধতে থাকে, ওই ঘরের ভিতরে জিনরা চলে আসতে পারে। মনে রাখবেন গান বাজনার যে আওয়াজ এটা অনেক সময় জিনদেরকে আরো আকৃষ্ট করে তোলে। এই গান বাজনার আওয়াজ জিনদের অনেক পছন্দ, এই গান বাজনা যদি কোনো ঘরে বাজা হয় তাহলে জিনদের অনেক আকৃষ্ট করে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই 4টি জিনিস কখনো ঘরের ভিতরে রাখবেন না। 1 নাম্বার ঘরের ভিতরে কোনো পুতুল রাখবেন না, এবং দ্বিতীয় নাম্বার কোনো প্রাণীর ছবি রাখবেন না, এবং তৃতীয় নাম্বারে ঘরের ভিতরে কোনো ধরনের নাপাকি জিনিস জমিয়ে রাখবেন না, এবং চতুর্থ নাম্বারে ঘরের ভিতরে কোনো গান বাজনার আওয়াজ যেন না হয় এই ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি জিনিস থেকে অ্যাভয়েড করে তাদেরকে জিনদের প্রভাব থেকে তাদেরকে মুক্ত দান করো। সকলেই পড়ি আমিন। রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাজ বেশি বেশি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন 3টা কাজের সর্বপ্রথম হলো সাদ্দারা বিজারাহু, তিনি তার পরিধেয় যে বস্ত্রগুলো রয়েছে সেগুলো তিনি শক্ত করে বেঁধে ফেলতেন। মুহাদ্দিসিন ইকরাম তারা বলেছেন যে এই পরিধেয় বস্ত্র শক্ত করে পরা বলতে তিনি তার স্ত্রী পরিবার পরিজন থেকে তিনি আলাদা হয়ে যেতেন, তার ওই পরিবারের প্রতি স্ত্রীদের প্রতি আর ধ্যান ধারণা তিনি থাকতেন না, তিনি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য ইবাদতের ভিতরে মনোনিবেশ করতেন।
আর আমাদের সমাজের ভিতরে দেখা যায় যখন শেষ দশক আসে একটু পরিবার প্রতি বেশি কানেক্টেড হয়ে যায়, সন্তানের প্রতি পরিবারের প্রতি বেশি সময় দেয়, তাদের মার্কেটে নিয়ে যাওয়া হবে, তাদের সাথে কি কিনে দেওয়া হবে এটা নিয়ে আলাপ, এই ধরনের আলাপচারিতার ভিতরে সময় কাটায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংসার থেকে মুখ ফিরিয়ে নিতেন, তার স্ত্রীদের প্রতি থেকে তিনি মুখ ফিরিয়ে নিতেন। শেষ দশক তিনি কেন নিতেন? যাতে আল্লাহ তাআলার সাথে আরো বেশি সম্পর্ক স্থাপন করা যায়, ইবাদত বন্দেগীর ভিতরে যত আরো বেশি মনোনিবেশ করা যায়, এজন্যই তিনি এই কাজটা করতেন। এটা হলো এক নাম্বার। কে বলেছেন বলেন তো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করতেছেন। 2 নম্বর হলো আহিয়া লাইলাহু, এরপর তিনি সারা রাত্র জেগে ইবাদত বন্দেগী করতেন। তিনি প্রথমত পরিবার থেকে ত্যাগ, এরপরে সারা রাত্র ইবাদত বন্দেগীতে তিনি কাটাইতেন। এজন্য আমাদেরও উচিত যখন এই শেষ দশক আমাদের কপালে নসিব হবে, আমাদেরও পরিবার থেকে একটু সময় কম দিয়ে পরিবারে রাত্র জেগে আমাদেরও একটু ইবাদত বন্দেগী করা। পারবেন তো ইনশাআল্লাহ? নিয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে দেবে। এরপর 3 নম্বর হলো ও আইকাদা আহলাহু, শুধু নিজে ইবাদত করা নয়, পরিবারের লোকজনকে সাথে নিয়েও ইবাদত বন্দেগী করা। আপনি চিন্তা করতেছেন যে আমি একা একা ইবাদত বন্দেগী করব না, আপনি তো ইবাদত বন্দেগী করবেন, সাথে আপনার পরিবার যারা রয়েছে আপনার স্ত্রীদেরকে আপনি বলবেন যে উঠো বিবি দে 20টা দিন তো একটু হেলাই কাটাইলে, এই শেষ 10 দিন আর হেলাই কাটিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়েও নামাজ আদায় করেছে, সুতরাং চলো আমরাও একটু নামাজের ভিতরে শামিল হয়ে নামাজ আদায় করি আমরাও একটু। এটা আপনার বিবিদেরকে বলবেন, ছোট বাচ্চা থাকে তাদেরকেও পাশে নিবেন, নেওয়ার পর দেখবেন যে বাচ্চারা মূলত অনুকরণ করে, আপনারা তাদেরকে কিছু করা লাগবে না, পাশে বসা রাখবেন, দেখবেন আপনি নামাজ পড়েন, আপনি সেজদা দেন, তারাও সেজদা দেবে। মারা যখন তারা সূরা কিরাত পড়বে, তারা দেখবেন পারুক আর না পারুক মুখগুলো কেমন জানে বিড়বিড় করে নাড়াইতে থাকবে, এর মাধ্যমেও সওয়াব লিখতে থাকবে। যেহেতু সে তার এখনো সওয়াব লেখার সেই খাতা এখনো ওপেন হয় না, সেক্ষেত্রে ওই সওয়াব আপনার আমলনামায় চলে যাবে, যেহেতু আপনার জন্যই আপনার সন্তান এই ভালো কাজের দিকে ধাবিত হচ্ছে। এরপরে যখন তার সময় চলে আসবে, তখন তার তো একটা অভ্যাস হয়ে গেল, সেও বুঝবে না এই সময় নামাজ কালাম পড়তে হয়, যে একটু বড় যখন হবে তার কিন্তু দেখবেন ইসলামের প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। এই জন্য এই কাজটা আপনারা করবেন না, এই রাত্রগুলো হেলায় কাটাবেন না, আপনারা নিজের ইবাদত বন্দেগী করবেন, আপনার স্ত্রীর সন্তানদেরকে নিয়েও ইবাদত বন্দেগীতে কাটাই দেবেন। জীবনে একবার হলেও আপনি এই দুরূহটি পাঠ করবেন। আপনি যদি এই দুরূহটি পাঠ করতে পারেন, আপনার জীবনে আপনি আপনার লাইফে আপনি যদি একবার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সফল বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সাকসেসফুল ম্যান বানিয়ে দিবেন। পৃথিবীর এমন কিছু নাই যেটা আপনার কাছে ধরা দিবেন। আপনার টাকা লাগবে, আপনার গাড়ি লাগবে, আপনার বাড়ি লাগবে, আপনার কি লাগবে, আপনার যা চাওয়া পাওয়া আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন, আপনি যদি আপনার জীবনে এই দোয়াটা, এই দুরূহটা আপনি একবার পাঠ করতে পারেন। আপনি সপ্তাহে হলে একবার পাঠ করবেন, অথবা মাসে হলে একবার, অথবা বছরে একবার, অথবা জীবনে একবার। আপনি আপনার মৃত্যুর আগ পর্যন্ত জীবনে একবার হলেও পাঠ করবেন। এই দোয়াটা আপনি যদি পাঠ করতে পারেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। আপনার যে সমস্যা আছে, আমাদের অনেকেই আছে না, অনেক সমস্যা, বা দেখা যায় রিজিকের সমস্যা আছে, অথবা ভালো অনেক পড়াশোনা করেছি বাট কোনো জব হচ্ছে না, অথবা একের পর এক বিপদ লেগেই আছে। আপনার যে সমস্যাগুলো আছে সকল সমস্যা দূর হয়ে যাবে, এক কথায় আপনার কপাল খুলে যাবে। আপনার যদি রিজিকের সমস্যা থাকে, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বারাকাত দিয়ে দিবেন। অথবা আপনি অনেক পড়াশোনা করেছেন, অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, বাট কোনো চাকরি হচ্ছে না, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। আবার দেখা যায় যে আপনার সন্তানটা আপনার অবাধ্য, সন্তান কথা শুনতেছে না, সন্তান অবাধ্য হয়ে যাবে, আবার স্ত্রীটা অবাধ্য, অথবা আপনার দেখা যায় আপনি কারো কাছে সম্মান পাচ্ছেন না, যেখানে যান আপনি সেখানে ব্যর্থ, মানে সব জায়গাতেই ব্যর্থ, আপনার অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন। এই যে সমস্যাগুলো আছে যেমন সব দূর হয়ে গেছে, এক কথায় আপনার কপাল খুলে যাবে আপনি যদি এই দুরূহটা জীবনে একবার হলেও পড়তে পারেন। সেই দুরূহটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি আইলাতি ওয়া শিফা। আপনি যদি এই দুরূহটি আপনার জীবনে একবার পাঠ করতে পারেন, সেটা আপনি যখনই পাঠ করেন, দেখা যায় ফজরের নামাজে হোক, বা জোহরের নামাজের পরে হোক, বা ঈশার নামাজের পরে হোক, বা মাগরিবের নামাজের পরে হোক, বা আসরের নামাজের, যখনই সময় পান আপনি আপনার লাইফে দুরূহটা একবার হলেও পড়বেন। যদি পারেন বিশেষ করে আপনি সপ্তাহে একবার পড়ার চেষ্টা করবেন, অথবা মাসে একবার, অথবা বছরে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। আর যদি আপনার সময় ফ্রি থাকে বা আপনি পড়তে পারেন, একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আর যদি এটাও না পারেন, জীবনে একবার হলেও পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আপনি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ তাআলা আপনার যেই সমস্যাগুলো আছে, আল্লাহ তাআলা আপনার যেই ঝামেলাগুলো আছে সব কিছু দূর করে দিবেন, আপনার চাওয়া পাওয়া সব কিছু দূর হয়ে যাবে, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন। এই জন্য আমরা অবশ্যই এই দুরূহটা পাঠ করব। আমি দুরূহটা আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি আইলাতি ওয়া শিফা। আপনি এই দুরূহটা আপনার জীবনে আপনি একবার হলেও পাঠ করবেন। হয়তোবা একটু হার্ড হবে মনে হয় আপনাদের কাছে, এই জন্য এটা আপনারা একটু নোট করে নেবেন, অথবা এটা লিখে নেবেন,
অবশ্যই আপনারা এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুরূদটা পড়ার তৌফিক দান করুন, আমিন। ঘুমানোর আগে 6টি আমল করতে কখনো ভুলবেন না। আপনি ঘুমানোর আগে এই 6টি আমল যদি করতে পারেন, এই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আমি যে 6টি আমলের কথা আপনাদেরকে বলবো, এই 6টি আমল কখনো করতে ভুলবেন না। 1 নাম্বার, কালিমা পড়ে ঘুমাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার, আপনি দুরূদ পড়ে ঘুমাবেন, যে কোনো দুরূদ, ছোট দুরূদ হোক অথবা বড় দুরূদ হোক, আপনি দুরূদ পড়ে ঘুমাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন অথবা নামাজের দুরূদ পড়তে পারেন। 3 নাম্বার, আপনি ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। 4 নাম্বার, আয়াতুল কুরসি যারা পড়েন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। 5 নাম্বার হলো 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপরে 6 নাম্বার হলো ইস্তিগফার পড়ে ঘুমাবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এই 6টি আমল করে যদি আপনি ঘুমাতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার সরাসরি ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই আমলটুকু করতে ভুলবেন না। আপনারা যারা শুনছেন, আপনারা এই আমলটুকু করবেন। আমি, আপনি, আমরা, আমরা সবাই যেন এই আমলটুকু করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। যারা ফেসবুকে দেখবেন, শুনবেন, আপনারা শেয়ার করে দিবেন, সবাইকে আমল করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন বর্তমান সমাজে বদনজর এটা অহরহ বেড়েই চলছে। অনেক সন্তানের ভিতরে এই সমস্যা দেখা যাচ্ছে যে তারা বদনজরে আক্রান্ত, অথচ এটা তার মা বাবা জানেই না। প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, আপনি কিভাবে বুঝবেন? 2টা আলামত। মনে রাখবেন বদনজর হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এই বদনজর হচ্ছে এমন যে এটা একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই বদনজর এতটা মারাত্মক জিনিস। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজরটা হচ্ছে এমন যে কোনো একটা মানুষ উঁচু একটা স্থানে ছিল, সেখান থেকে সে পড়ে গেল, এরকমটা হচ্ছে বদনজর। এই জন্য বদনজর থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। সন্তানের ভিতরে 2টা আলামত দেখলে বুঝবেন। 1 নাম্বার, সন্তানের শরীর হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে। অনেকে দেখা যায় সন্তানের স্বাস্থ্য আগে অনেক ভালো ছিল, তার স্বাস্থ্য হঠাৎ করে তার স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, সে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, তার শরীর শুকিয়ে যাচ্ছে এবং সে ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে। এইরকমটা যদি দেখেন আপনার সন্তানের ভিতরে, তাহলে মনে রাখবেন যে আপনার সন্তান বদনজরে আক্রান্ত। সাথে সাথে আপনার সন্তানের চিকিৎসা করাবেন। এবং 2 নাম্বারে, সন্তান রাত্রিবেলা কান্নাকাটি করা। দেখবেন অনেকের ভিতরে এরকম রয়েছে, অনেক সন্তানরা যে সারাদিন ভালো থাকে কিন্তু রাত হলে সে কান্নাকাটি শুরু করে, রাত হলে তার ব্যবহার আচার এটা অন্যরকম হয়ে যায়। এরকম অনেকের মধ্যে রয়েছে। প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, আপনার সন্তানের ভিতরে যদি এই 2টা আলামত দেখেন, 1 নাম্বার যে সন্তানের স্বাস্থ্য হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এবং সে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, এবং 2 নাম্বারে সন্তান সারাদিন ঠিক থাকে কিন্তু রাত্রিবেলা অথবা সন্ধ্যার দিকে হঠাৎ করে সে কান্নাকাটি শুরু করে দেয়। এই 2টা আলামত যদি আপনার সন্তানের ভিতরে দেখতে পান, তাহলে মনে রাখবেন সে বদনজরে আক্রান্ত। এখন এটা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন? একটি দোয়া যদি আপনারা পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনজর করা হয়েছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম এই দোয়াটা তাকে শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আপনারা এই দোয়াটা পাঠ করে সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আপনি সন্তানের শরীরে আপনার নিয়মিত ঝাড়ফুঁক করে দিতে পারেন। এটা যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তানের উপর যে বদনজর করা হয়েছিল সেটা কেটে যাবে এবং আল্লাহ তাআলা আপনার সন্তানকে আবারও সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। বড়ই পাতা দিয়ে কালো জাদু নষ্ট করুন খুব সহজে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন বর্তমান সমাজের প্রতিটি ঘরে ঘরে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এবং জাদুটোনা ইত্যাদি বেড়েই চলছে। এবং সমাজের ভিতরে দেখা যায় আশেপাশের মানুষ, নিজের আত্মীয় স্বজন পর্যন্ত একজন আরেকজনকে ব্ল্যাক ম্যাজিক করে তাদের জীবনটা শেষ করে দিচ্ছে। এই ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে স্বামী স্ত্রীর সংসারটাকে ভেঙে দিচ্ছে, সন্তানের স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তাদের মধ্যে ডিভোর্স করিয়ে দিচ্ছে। এরকম অনেক সমস্যা এই সমাজের ভিতরে দেখা যাচ্ছে। শুধুমাত্র এই ব্ল্যাক ম্যাজিক
ম্যাজিক এবং কালো জাদুর কারণে প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই কালো জাদু এটা অনেকেই বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এই কালো জাদু করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছিল। এই জন্য ব্ল্যাক ম্যাজিক খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এই জাদুটোনা খুবই মারাত্মক জিনিস। এই জাদু একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে এই জাদু। এই জন্য প্রিয় ভাই সাবধান, এই জাদু থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা আপনি ঘরে বসে নিজেই আপনি এটা দূর করতে পারেন, আপনি এই জাদু নষ্ট করে দিতে পারবেন। সেটা কিভাবে সেটাই জানবো প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার। বড়ই পাতা দিয়ে আপনার কালো জাদু নষ্ট করবে। মনে রাখবেন এই বড়ই পাতা, এটা কিন্তু কোরআনের ভিতরে এই বড়ই পাতার উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ। কিয়ামতের ময়দানে দুইটা ভাগ থাকবে, একটা থাকবে ডান দিকে আর একটা থাকবে বাম দিকে। যারা ডান দিকে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফি সিদরিম মাখদুদ, সিদির গাছের নিচে ছায়া দিবে। অর্থাৎ এই সিদির গাছ দ্বারা বোঝানো হয়েছে যে বড়ই গাছ, এবং যেই বড়ই গাছের কোনো কাঁটা থাকবে না, কণ্টকবিহীন বড়ই গাছের নিচে ডান পাশের লোকেরা অর্থাৎ যারা জান্নাতি তাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই জন্য এই বড়ই গাছের পবিত্রতা এটা স্বয়ং কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে। প্রিয় ভাই আমার, আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি ওযু করবেন। মনে রাখবেন ওযু করে যদি আপনি কোনো আমল করেন তাহলে সেই আমলটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য সর্বপ্রথম আপনি ওযু করবেন, এরপরে আপনি বড়ই গাছের 7টি কাঁচা পাতা নেবেন, এরপরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আপনি এই দরুদটা পাঠ করবেন, এরপরে একবার সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে আপনারা এই দোয়াটা পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটা আপনারা পাঠ করবেন এবং শেষে আরেকবার আপনারা দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে সেই পাতা দিয়ে আপনারা পানি গরম করবেন এবং কিছু পানি দিয়ে আপনি গোসল করবেন এবং কিছু পানি আপনি খাবেন এবং কিছু পানি আপনার বাড়ির চতুর্দিকে আপনি ছিটিয়ে দিবেন। আপনি অল্প একটু পানি নেবেন, সেই পানি যদি আপনি অন্য পানির সাথেও মিশান তাহলে সেটাও হয়ে যাবে, সমস্যা নেই। আপনারা এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কোনো কিছু করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এইভাবে ঘরে বসেই আপনি সেই কালো জাদু নষ্ট করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষের বদনজর এবং মানুষের করা ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা থেকে আমাদেরকে মুক্তি দান করুক। সকলেই পড়ি আমিন। দুইটা জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিবে। এক নম্বর হলো মুখ, ওয়াল্লাযী আনিল লাগয়ি ওয়ার রাফাস। এই যে মুখ রয়েছে আপনার আমার, এই মুখটার কারণে অধিকাংশ মানুষগুলো জাহান্নামের ভিতরে যাবে। কারণ এই মুখ দিয়ে আপনি আমি চাইলে ভালো ভালো কথা বলতে পারি, এই মুখ দিয়ে আপনি আমি চাইলে ফাহিশা কথা বলতে পারি, মানুষকে গীবত করতে পারি, পরনিন্দা পরচর্চা এই মুখ দিয়ে করতে পারি। আর এই মুখের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বেশি জাহান্নামের ভিতরে যাবে। কারণ মুখ দিয়ে আপনি এমন একটা কথা বলে ফেলেছেন যে কথাটার কারণে আল্লাহ তাআলা আপনার যে ইবাদত বন্দিগুলো রয়েছে সেগুলো নষ্ট করে দিয়েছে এই মুখটার কারণে। এজন্য এই মুখটা আপনারা চেষ্টা করবেন একটু সংযত করে রাখার জন্য। মান সমাতানা হাদিস রয়েছে, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। কারণ যখন আপনি কম কথা বলবেন আপনার ভুল হবে কম, আপনি যদি বেশি কথা বলেন আপনার ভুলও হবে বেশি। জন্য মুখটাকে একটু সংযত রাখবেন, একেবারে কম কথা বলবেন, চেষ্টা করবেন যে একেবারে যেন নিচুপ থাকার, একেবারে প্রয়োজন না হলে কথা না বলার। 2 নম্বর হলো মা ইয়ালফুযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর আরেকটা বিষয় যেটা জাহান্নামের ভিতরে নেই সেটা হলো লজ্জাস্থান, মুখ আর লজ্জাস্থান। লজ্জাস্থান দ্বারা মানুষ অনেক অপকর্ম করে। এজন্য এই দুইটা জিনিসের আপনি যদি হেফাজত করতে পারেন বা দুইটা জিনিসের গ্যারান্টি আপনি দিতে পারেন, আপনার জন্য জান্নাত নিশ্চিত। আর যদি এই দুইটা জিনিসের আপনি অবহেলা করেন, দুইটা জিনিস যদি আপনি সুন্দরভাবে আদায় না করে অবহেলায় কাটিয়ে দেন, হেলায় কাটিয়ে দেন, তাহলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের কারণে আপনাকে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। কারণ মুখ দিয়ে আপনি কত ফাহিশা কথা বলছেন, কত অন্যায় করতেছেন, এই লজ্জাস্থান দিয়ে আপনি কত অন্যায় কাজ করে বেড়াচ্ছেন। এজন্য দুইটা জিনিসের হেফাজত করবেন। দুইটা জিনিসের হেফাজত যদি আপনি না করতে পারেন, এই দুইটা জিনিস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, মুখ এবং লজ্জাস্থান। শুক্রবার জুমার দিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি খাস নাম, সিফতি নাম, পবিত্র নাম যদি আপনি মাত্র 7 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি নাম আপনি মাত্র 7 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার এমন এমন কিছু খাস নাম রয়েছে, যদি এই নামগুলো তোমরা পড়ে জপে আমার কাছে চাইতে পারো, তোমরা যে কোনো সমস্যার মধ্যে থাকো না কেন, তোমাদের রিজিকের অভাব, তোমাদের
এই সমস্যা ওই সমস্যা। আমার আল্লাহ তাআলা বলেন আপনার রিজিকের সমস্যা, আপনি টেনশনে আছেন, আপনি ডিপ্রেশনে আছেন, আপনার সন্তান কথা শুনছেন, আপনার পরিবারের মানুষ কথা শুনে না, আপনার স্ত্রী কথা শুনে না, আপনার সন্তান কথা শুনে না, আপনি কারো কাছে সাহায্য চাইতেও পারেন না, এমন কোনো পরিস্থিতি আপনার নাই, এই দুনিয়ার কেউ আপনাকে সাহায্য দিবে না, এরকম একটা যে চিন্তা আসে, এক কথায় আপনি কারো কাছে কোনো কিছু চাওয়ার কোনো পথ খুঁজে পান না, আপনি আল্লাহ তাআলার এই সিফতি নামটি যদি আপনি 7 বার পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে যা চাইবেন আমার আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আমার নবী বলেন মুস্তাজিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেবে। আপনি পড়বেন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, এই সিফতি নামটি যদি আপনি মাত্র 7 বার পড়তে পারেন, শুক্রবার দিন আপনি যদি পড়তে পারেন, পরে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবে। সম্মানিত প্রিয় মা ও বোনেরা, রমজান মাসের সবচেয়ে মহামান্বিত রাত হলো লাইলাতুল কদর। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআন কদরের রাতে নাজিল করেছি। এই রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। এই এক রাতের ইবাদত 83 বছরেরও বেশি ইবাদতের সমান, সুবহানাল্লাহ পড়েন। সুতরাং যেই নারী লাইলাতুল কদরে এই 3টি আমল করবে ওই নারীর কপাল খুলে যাবে। 1 নাম্বার, বেশি বেশি নফল নামাজ আদায় করবেন, আর 2-4 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। এরপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন, আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। ইস্তেগফারের মধ্যে এত ফজিলত রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি হলেন মহান ক্ষমাশীল। ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। শুধু তাই নয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, যার ধন সম্পদ প্রয়োজন তাকে ধন সম্পদ দান করবেন, যার সন্তান প্রয়োজন তাকে সন্তান দান করবেন, যার যা প্রয়োজন তাকে তাই দান করবেন। এজন্য ওই রাতে বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন। 3 নাম্বার, বেশি বেশি দোয়া করবেন। হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাও ইবাদত। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই একটি আয়াত পাঠ করেন, সেই আয়াতটি হলো ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন, তোমরা তোমাদের রবের কাছে চাও, তিনি তোমাদের চাও পাওয়া পূরণ করে দিবেন। সুতরাং আপনি যদি এই মহামান্বিত রাতে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কিনা দেখবেন খেয়াল করে, যে অনেকে আছে যারা জব করে চাকরি করে, তারা যে স্যালারিটা পায়, কিছু স্যালারি পায়, কিছু কেটে রাখা হয়। তো ওই যেটা কেটে রাখা হয়, যে প্রভিডেন্ট ফান্ড যেটা হয়, ওইটার জাকাত আসলে দিতে হবে কিনা। ফিকাহবিদ যারা আছেন তারা বলছেন যে একটা মানুষের কাছে যতক্ষণ তার মালিকানায় সম্পদ না আসে ততক্ষণ তার উপরে জাকাত আসে না। তো প্রভিডেন্ট ফান্ডের যেটা যদি এমন হয় যে আপনি চাইলেই ওটা উত্তোলন করতে পারেন না, আপনি চাইলেই ওটা নিতে পারেন না, তো যতক্ষণ পর্যন্ত ওইটা আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত ওটা জাকাত দিতে হবে না। কিন্তু যদি আবার এমন হয় যে আপনি চাইলে ওই টাকাটা তুলে নিতে পারেন, ওটা আপনার আয়ত্তের মধ্যেই আছে, তখন কিন্তু আবার ওইটার জাকাত দিতে হবে। বিয়ের ক্ষেত্রে 3 শ্রেণীর নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। 3 শ্রেণীর বা 3টা গুণ আছে, এই ধরনের নারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার কথা বলেছেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের জন্য সব থেকে উত্তম মেয়ে কে? বিয়ের জন্য সব থেকে উত্তম পাত্রী কেমন হতে পারে? আমার নবীজি বললেন, 3টা গুণ যার মাঝে থাকবে, 3টা গুণ যদি পাওয়া যায় তাহলে ওই নারীকে বিয়ের ক্ষেত্রে তোমরা অগ্রাধিকার দিবে। 3টা গুণের কথা আমার নবীজি বলেছেন। এর মধ্যে 1 নম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে স্ত্রীকে দেখলে স্বামী আনন্দ অনুভব করে, যে স্ত্রীকে দেখলেই মনটা ভালো হয়ে যায়, মানসিকভাবে প্রশান্তি লাভ করে, এমন মানুষকে বিয়ে করো, এমন মানুষকে তোমরা বিয়ের জন্য সব থেকে বেশি অগ্রাধিকার দাও। 1 নম্বরে এমন মানুষ, তার চরিত্র এমন, তার আখলাক এমন,
তার স্বভাবটাই এমন যে তাকে দেখলেই স্বামীর মনটা প্রশান্তিতে ভরে যায়। কারণ একজন স্বামী তার স্ত্রীর কাছে কিছুই চায় না, একজন স্বামী তার স্ত্রীর কাছে ভাত কাপড় চায় না, টাকা পয়সা চায় না, থাকার জন্য জায়গা চায় না, সে যেটা চায় সেইটা হলো মানসিক প্রশান্তি। কারণ একজন স্বামী, একজন পুরুষ সারাদিন বাসার বাইরে থাকে, নানান টেনশনে থাকে, অফিসের টেনশন, সংসারের টেনশন, সামাজিক টেনশন, নানান টেনশনের পরে যখন সে ঘরের ভেতরে যায়, সে শুধু একটা জিনিস চায় যে আমি আমার স্ত্রীর দিকে তাকাবো আর আমার সব টেনশনগুলো দূর হয়ে যাবে, ঠিক না? এই একটা কারণেই কিন্তু স্ত্রীদের জন্য পাগল হয়ে থাকে স্বামীরা। কিন্তু যখন কোন স্ত্রী এমন হয় যে তার দিকে তাকালে প্রশান্তি তো আসেই না, বরং অশান্তি দিয়ে মনটা ভরে যায়, এমন স্ত্রীকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বিয়ে করার জন্য অগ্রাধিকার দেন নাই। তো এক নম্বর যে স্ত্রী হবেন ভালো, তার গুণ হবে যে তার দিকে তাকালেই যেন স্বামীর মনটা প্রশান্তিতে ভরে যায়। এরপরে 2 নম্বর, আমার নবী বিশ্বনবী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী যখন ওই স্ত্রীকে কোনো আদেশ করে সেটা যদি শরিয়ার মধ্যে থাকে, তাহলে ওই স্ত্রী স্বামীর ওই আদেশ পালন করার জন্যে সব সময় ব্যতিব্যস্ত হয়ে যায়। স্বামী যাই বলে, যখনই বলে, সেটা যদি শরিয়া সম্মত হয়, সেটা যদি জুলুমের পর্যায়ে না যায়, স্বামীর হক, স্বামীর শরিয়া সম্মত যত বিধান আছে বা যত হুকুম সেই স্ত্রীকে করে, ওই স্ত্রী স্বামীর হুকুমটা পালন করার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকে যে আমার স্বামী কখন কোনটা দরকার, কখন কি বলে, সেটা আমি করার জন্য চেষ্টা করব। এই ধরনের স্ত্রী যারা থাকবে তাদেরকে আমার নবীজি উত্তম বলেছেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। আর এরপরে 3 নম্বর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ একটি কথা বলেছেন। এরপরে মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসছে, আমার নবী বলছেন 3 নম্বরে হচ্ছে এমন স্ত্রী যে তার স্বামীর সম্পদগুলোকে এমনভাবে সুরক্ষিত করে রাখে, স্বামীর সম্পদ খরচ করার ব্যাপারে স্বামী যে সমস্ত বিষয়গুলোকে অপছন্দ করে, অপছন্দ জিনিসের দিকে স্ত্রী স্বামীর সম্পদ খরচ করে না। 3 নম্বর, যেই ব্যাপারগুলোকে স্বামী বলেছে এই জায়গায় খরচ করো না, এই জায়গাগুলো আমার পছন্দ না, স্ত্রী ওই সমস্ত জায়গায় খরচ করে না, বরং স্বামীর সম্পদকে হেফাজত করে, সুরক্ষা দেয়। এই রকম স্ত্রীকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম স্ত্রী বলেছেন, তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। এই জন্য একজন স্ত্রী যদি ভালো হয়, একজন মেয়ে যদি ভালো হয়, তাহলে এই 3টা গুণ তার মাঝে থাকবে। এই জন্যে প্রিয় ভাইয়েরা খেয়াল করবেন যে এই ধরনের গুণ কাদের মাঝে আছে। যদি আপনার স্ত্রীর মাঝে থাকে তো আলহামদুলিল্লাহ, আপনি লাকি। আর যখন বিয়ে করবেন তখন তাদের আদব আখলাক খেয়াল করবেন, তাদের মাঝে এই ধরনের মানসিকতা আছে কিনা, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। কারণ মুসনাদ আহমদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, এবং এরপরে তিনি বললেন যে এই ধরনের মানুষগুলো, এই ধরনের মেয়েগুলাই হচ্ছে বিয়ের ক্ষেত্রে সব থেকে উত্তম। আল্লাহ তাআলা এরকম উত্তম জীবন সঙ্গিনী আমাদেরকে দান করুক। কারণ একজন মানুষের, একজন পুরুষের জন্য উত্তম স্ত্রী চাইতে কল্যাণকর আমার আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু রাখেন নাই। ঈমান এবং হেদায়েতের উপরে এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এরকম উত্তম সঙ্গিনী আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দান করুক, সকলে পড়ে আমিন। স্বামীর উন্নতি ও সফলতার জন্য স্ত্রীরা যে দোয়াগুলো বেশি বেশি করে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক ধরনের ব্যক্তির দোয়া ফিরিয়ে দিতে পারেন না। এর মধ্যে অন্যতম হচ্ছে স্বামীর জন্য যদি স্ত্রী দোয়া করে, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেয় না। আপনি যদি আপনার স্বামীর টাকা পয়সা, ধন সম্পদে বা সম্মান ইজ্জতের মধ্যে আপনি বারাকা দেখতে চান, সফলতা দেখতে চান, তাহলে প্রতিটা স্ত্রীকে, প্রতিটা বোনকে বলছি, প্রতিটা মাকে বলছি, আপনি বেশি বেশি এই দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, স্বামী তোমার স্ত্রীর জন্য দোয়া করো, স্ত্রী তোমার স্বামীর জন্য দোয়া করো। এই দোয়া যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করতে পারো, পাঠ করতে পারো, রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে স্বামী স্ত্রীর জন্য দোয়া করব, স্ত্রী স্বামীর জন্য দোয়া করব। ইনশাআল্লাহ সংসারের মধ্যে আল্লাহ বারাকা দিয়ে ভরপুর করে দিবেন। আপনার যতই সম্পদ থাকুক না কেন, আপনার কাছে সবচেয়ে দামি হচ্ছে আপনার স্বামী। প্রতিটা নারীর জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার স্বামী। তাই আপনি আপনার মূল্যবান সম্পদটাকে, আপনি আপনার মূল্যবান রত্নটাকে যত্ন করতে শিখুন, ভালোবাসতে শিখুন, তাকে সম্মান করুন, ভিতর থেকে ভালোবাসুন। তবে দেখবেন
আপনার স্বামী আপনাকে ভালোবাসতে শুরু করেছে। আপনার স্বামী নেশাগ্রস্ত থাকলে সে নেশাই থেকে ফিরে আসবে। আপনার স্বামী পরকীয়ার মধ্যে লিপ্ত থাকলে সে পরকীয়া থেকে বের হয়ে চলে আসবে। সেই জন্য স্বামীকে ভালোবাসুন, স্বামীকে শ্রদ্ধা করুন। স্বামীকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল জানিয়েছেন, আল্লাহ তাআলার পরে যদি কাউকে আল্লাহ সেজদা করার কোন অনুমতি দিতেন তাহলে আল্লাহ তাআলা প্রতিটা স্ত্রীকে তার স্বামীর পায়ে সেজদা করার জন্য বলতেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন প্রিয় মা, প্রিয় বোন, আপনার জন্য আপনার স্বামী কতটা মেটার আর কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য মূল্যবান রত্নটাকে মূল্যায়নের সাথে যত্ন করতে শিখুন। স্ত্রীকে বুকে নিয়ে ঘুমালে একজন পুরুষ 4টি পুরস্কার পাবে। বর্তমান সায়েন্টিস্ট বলছেন, বিজ্ঞান বলছেন, স্ত্রীকে বুকে নিয়ে ঘুমালে একজন পুরুষের কয়টি উপকার হবে? চারটি উপকার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপকার আমাদের জীবনে রয়েছে। অতএব আমরা স্বামী স্ত্রীরা একে অপরের এই দিকে পিঠ দিয়ে ঘুমাবো না, একে অপরের দিকে মুখ দিয়ে বুকে বুক রেখে আমরা বুকে মাথা রেখে ঘুমাবো, স্ত্রীকে বুকে নিয়ে ঘুমাবো। এতে ঘুমালে কি হবে? জীবনের মধ্যে সফলতা চলে আসবে। নাম্বার 1 হচ্ছে স্ত্রীকে বুকে নিয়ে ঘুমালে অক্সিটোসিনের হরমোন বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? অক্সিটোসিনের হরমোন বৃদ্ধি পায়। নাম্বার 2 হচ্ছে হার্ট এবং ব্লাড প্রেশার ভালো থাকে। নাম্বার 2 হচ্ছে কি? হার্ট এবং ব্লাড প্রেশার ভালো থাকে। নাম্বার 3 হচ্ছে যে পুরুষ অধিক পরিমাণ টাকা উপার্জন করতে পারে, সেই পুরুষ অধিক পরিমাণ কি করতে পারে? টাকা উপার্জন করতে পারে। নাম্বার 4 হচ্ছে ওই পুরুষ অসুস্থ কম হয়। স্ত্রীকে বুকে নিয়ে ঘুমানোর কারণে ওই পুরুষ কি হয়? অসুস্থ কম হয়। আল্লাহ তাআলা প্রতিটি দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীকে এইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন।